বাতিল করা এই ছোট ছোট সাবানের টুকরো দিয়ে আর কাঁচা দুধ দিয়ে আবার করে কিন্তু এই নতুন সাবান বানিয়ে নাও। কাঁচা দুধ আর একটু কেশর দিয়েই কিন্তু এই গোটা সাবানটাকে আবার কিন্তু নতুন করে বানানো যাবে। স্কিনের জন্য খুব উপকার। এই সাবানটা মার্কেটে কিন্তু অনেকটা দাম নেয়, তাই সেক্ষেত্রে কিন্তু অনেকেই কিনতে চায় না। কিন্তু নিজে হাতে একটু আগের দিনে চাল ভিজিয়ে আর কাঁচা দুধ দিয়ে কিন্তু যদি নতুন করে এই সাবানটাকে বানানো যায়, খুব সোজা, তাহলে কিন্তু অনেক টাকা দিয়ে আর কেনার প্রয়োজনই পড়বে না, অথচ স্কিনের জন্য খুব উপকার। এই দেখুন, সাবানটা আমি মাত্র দুটো জিনিস দিয়ে এই গোটা সাবানটাকে বানিয়ে ফেলেছি। এত সুন্দর সাবানটা হয়েছে, স্কিনের জন্য যেমন উপকার সেরকম কিন্তু যে ছোট ছোট সাবানগুলো একদম ইউজ করার কোনো তোই না, সেই সাবানকে কিন্তু একদম নতুন করে একটা সাবান বানিয়ে ফেলেছি মাত্র দুটো উপকরণ দিয়ে। আর স্কিনের জন্য ভীষণ ভালো। এই গরমে যাদের স্কিনে প্রচুর র্যাশ হয়েছে, ব্রণ হয়েছে, ফুসকুড়ি হয়েছে আর ঘামাচি তো আছেই তার সঙ্গে, আর অনেকের স্কিন কিন্তু লাল লাল হয়ে যায়, সেক্ষেত্রে যদি নিজে হাতে এই সাবানটা বানিয়ে নাও তাহলে স্কিনের জন্য ভীষণ উপকার। আর এই যে বাথরুমে অনেক সময় ছোট ছোট সাবান হয়ে গেলে সেগুলো কিন্তু আমরা ফেলে দিই, তাই না ফেলে এটাকে কিন্তু একদম নতুন করে একটা সাবান বানানো যাবে। একটু কাঁচা দুধ দিয়ে দাও আর সেই ছোট সাবানগুলোকে আর নিজেরা চিনতেই পারবে না। আর আগের দিনে এই যে চালটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি, আমি এখানে একটা সাবানই বানাবো, তো তার জন্য চালটা তো ভিজিয়ে নিয়েছি আগে থেকে। এবারে ওই ছোট সাবানগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি, তাহলে খুব ভালো এটা তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে। তো এই দেখুন, সেই সাবানগুলোকে একদম গ্রেট করে নিচ্ছি। এই সাবান দিয়েই কিন্তু আমরা আজকে সাবান বানিয়ে নেব। এটা স্কিনের জন্য খুব উপকার তো হবেই, এমনকি এই ছোট্ট সাবান কিন্তু একটা বড় সাবান তৈরি হয়ে যাবে। স্কিনের জন্য খুব উপকার, কারণ এখানে যে চাল ব্যবহার করছি, কাঁচা দুধ, এগুলো তো স্কিনের জন্য ভীষণ ভালো। আর আমরা তো অনেক সময় প্যাক মাখতেই চাই না, তখন হাতে সময়ও থাকে না, আর তখন মনে করি যে সাবানের মতন যদি কিছু হয় তাহলে স্নানের সময় একটু ভালো করে মেখে স্নান করে নিলেও নিজেকে ফ্রেশ লাগে। তো এই যে কাঁচা দুধের মধ্যে কিন্তু আমি সাবানটা দিয়ে দিলাম, এটা 2 মিনিট ভিজিয়ে রাখবো যাতে এটা গলে যায়। সাবান যদি বানানো থাকে তাহলে কিন্তু চটজলদি মাখাও যাবে, স্কিনের জন্য খুব উপকার হবে। আর একটা জিনিস যেটা দিতে হবে, যদি থাকে তাহলে অল্প একটু কেশর দিতে পারেন, তাহলে কিন্তু স্কিনের জন্য যেমন উপকার সেরকম কিন্তু দেখতে অনেক ভালোও লাগবে। আর যাদের বাড়িতে এরকম চালের গুঁড়ো আছে তাহলে তো আরও তাড়াতাড়ি সাবানটা তৈরি হয়ে যাবে। আর যদি না থাকে, চিন্তা করার কোনো কারণ নেই, ওই চালটাকে ভালো করে পেস্ট করে নিলেই কিন্তু এরকম গুঁড়ো হয়ে যাবে। এবার গুঁড়ো চালের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা দুধ। এবার মিক্স করতে হবে ভীষণ আস্তে আস্তে, যেন একদম গোটা গোটা না থাকে, কারণ খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে। এই কাঁচা দুধ আর চালের গুঁড়ো খুব তাড়াতাড়ি কিন্তু স্কিনের জন্য যেমন উপকার হবে, সেরকম কিন্তু যাদের স্কিনে র্যাশ হয়ে রয়েছে সেই র্যাশ কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে। এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল। আমাদের স্কিনকে যেমন ঠান্ডা রাখবে, সেরকম যদি কারুর গায়ে যদি ঘামাচি হয়ে থাকে, এবার সেই ঘামাচি তো অনেক সময় সেরে গেল, কিন্তু সেই দাগগুলো থেকে থাকে, সেই মৃদু কোষগুলোকে তোলার জন্য কিন্তু চালের গুঁড়ো আর কাঁচা দুধ খুব উপকার। খুব সহজেই কিন্তু স্ক্রাবিং করে একদম স্কিনটাকে একদম প্লেন করে দেবে, এত স্মুথ করে দেবে, কে জ্বালা পোড়া থেকে একদম রক্ষা হবে। কারণ প্রচণ্ড ঘামাচি হলে চুলকায়, আর সেই ক্ষেত্রে কিন্তু স্কিনের অনেক প্রবলেম হয়, যেমন লাল লাল হয়ে থাকে, অনেক সময় তো চুলকে চুলকে ফুলেই যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সাবানটা ভীষণ উপকার হবে। কাঁচা দুধ ভিতর থেকে একদম নোংরা তুলে পরিষ্কার করে দেবে, একদম ডিপ ক্লিন করে দেবে। আর চালের গুঁড়ি সেটা কিন্তু ভালো স্ক্রাবিংয়ের কাজ করবে। আর যাদের গায়ে একদম ট্যান পড়ে রয়েছে সেই ট্যান কিন্তু খুব সহজেই তুলে দেবে। তো এই দেখুন, একদম মিক্স হয়ে গিয়েছে। আর আমি যে এখানে কয়েকটা মাত্র কেশর দিয়ে দিয়েছি, যাতে দেখতেও ভালো হয় আর স্কিনকে কিন্তু অনেক ভালো রাখবে।
তিনটে জিনিস খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এটা 2 মিনিটের জন্য রেস্টে থাক, ততক্ষণ আমরা ওই দিকটায় রেডি করে নিই। সাবান বসানোর জন্য যদি এই রকম ট্রে থাকে তাহলে সাবান বসাতে খুব তাড়াতাড়ি সুবিধা হবে, সহজে কিন্তু তোলাও যায়। আর যদি না থাকে তাহলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বাতিল করা একটা বাটির মধ্যে একটু তেল মাখিয়ে বসিয়ে দিলে কিন্তু খুব সহজে উঠে যাবে। তো এই যে আমি গ্যাসের মধ্যে কিন্তু ডাইরেক্ট এটা বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, দিয়ে 2 সেকেন্ড লাগবে এটাকে একটু গরম করে নিতে হবে, একদম ফোটালে চলবে না। এবারে একটু গরম করলেই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। বাটিতে কিন্তু ঝপ করে হাত দেওয়া যাবে না, কারণ এটা স্টিলের বাটি, খুব গরম থাকে। তো এই যে এইদিকে এটা দেখেছেন কেমন কালার এসছে কেশরের। এইবারে যে দুধটা গরম করে নিয়েছি, সাবান আর দুধটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি, কিন্তু এর তলায় কিন্তু একটু একটু সাবান রয়েছে, তাই সেক্ষেত্রে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তেও কিন্তু হলো না, আমি একটা এক্সট্রা ছাঁকুনি নিয়েছি। যে ছাঁকুনি ইউজ হয় না সেই ছাঁকুনি নেওয়ার চেষ্টা করবেন, কারণ এতে যদি সাবানে একটু স্মেল হয়, কারণ এটা তো ওয়াশরুমে ইউজ হচ্ছিল সাবানগুলো, সেক্ষেত্রে তো একটু প্রবলেম দেখাই দেবে। অনেকেই তো এটা পছন্দ করে না, সেক্ষেত্রে এক্সট্রা যদি ছাঁকুনি থাকে তো খুব ভালো করে এটাকে ছেঁকে নিন, একদম মিহি পেস্ট হয়ে নিচে পড়বে, আর তখন কিন্তু পুরো সাবানটাই ইউজ করা যাবে। এই যে দেখুন পুরো মিহি একদম পেস্ট করে নিয়েছি, নিয়ে এবারে ভালো করে এটাকে মিক্স করতে হবে। একবার যদি এই সাবান বানাতে শিখে যান তাহলে কিন্তু বারবার কিন্তু এটা বানাতে হবে, কারণ এটা স্কিনের জন্য যেমন উপকার সেরকম কিন্তু যে ছোট ছোট সাবান হয়ে রয়েছে কেউ ইউজ করতে চায় না, সেই সাবান দিয়ে কিন্তু এরকম একটা নতুন সাবান তৈরি করতে খুব ভালোও লাগবে, আর কিন্তু নষ্টও হবে না। আর এই সাবানটা যদি মার্কেট থেকে কেনা হয় তাহলে কিন্তু বেশ দাম নেয়, সেক্ষেত্রে কিন্তু নিজেরা বানিয়ে নেওয়াটাই আমার মতে বলে অনেক ভালো হবে। আর সময় একদম লাগেই না, শুধু একটা দিন সময় দিলেই কিন্তু এই সাবানটা রেডি হয়ে যাবে। মাত্র 2-3টে জিনিস যেটা আমাদের সকলের ঘরেতেই থাকে, আর এই সাবানটা কিন্তু ছোট থেকে বড় প্রায় সকলেই কিন্তু ব্যবহার করতে পারবে। এই দেখুন এবারে কিন্তু দুধ সবগুলো একসঙ্গে মিক্স করে দিয়েছি, দিয়ে খুব ভালো করে তো নেড়ে নিচ্ছি, কিন্তু সাবানটা কিন্তু ধীরে ধীরে বসে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন চামচের মধ্যে কিন্তু এবার শক্ত হয়ে যাচ্ছে। তো এবারে সব বেশের মধ্যে তাড়াতাড়ি এটা ঢেলে দিতে হবে। কারোর কাছে যদি এইরকম সাবান বসানোর ট্রে যদি না থাকে, সেক্ষেত্রে একটা বাটির মধ্যে তেল মাখিয়ে বসিয়ে দিলেই কিন্তু এই সাবানটা রেডি হয়ে যাবে। তো এই দেখুন আমি একটাই সাবান করেছি, একটুও নষ্ট করব না, হাত দিয়ে ভালো করে বাটিটাকে একদম পরিষ্কার করে বসিয়ে দিচ্ছি সাবানটা। যখন বানানো হয়েছে সাবানটা আমি নিজেই বুঝতে পারছি না যে একটা ছোট ছোট টুকরো দিয়ে এত বড় একটা সাবান হয়েছে। ব্যাস সাবান বসানোর কাজ একদম শেষ বললেই চলে। এবার 2 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেবো, তারপর এটা একদম জমে যাবে, তখন কিন্তু সবাই ব্যবহার করতে পারবে এই সাবানটা। আগে যেটা আমি করছি সেটা 2-3 টুকরো এই যে কেশর ওপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে দেখতে খুব ভালো লাগে। তো ভিতরে তো দিয়েইছিলাম সাবানের মধ্যে, আর তার ওপরেও কিন্তু একটু দিয়ে দিচ্ছি। আর চাইলে যদি কেশর একটু বেশি পরিমাণ দিতে চাও সেক্ষেত্রে কিন্তু দিতেই পারো। তো এই দেখুন 2 ঘন্টা আমার হয়ে গিয়েছে, একদম জমে গিয়েছে সাবানটা। এবারে দেখুন আমি বার করছি, দেখতে যে কি সুন্দর হয়েছে সাবানটা, আমি নিজেই চিনতে পারছি না যে ছোট ছোট টুকরো করা সাবান যেটা আমরা ফেলেই দিই সেটা দিয়ে কিন্তু একটা নতুন সাবান তৈরি হয়েছে, যেটা স্কিনের জন্য ভীষণ উপকার। আস্তে আস্তে কিন্তু এই সাবানটাকে তুলতে হবে, কারণ এই সাবানটা এখনো পর্যন্ত ভীষণ সফট, একদম নরম না। এটাকে ইউজ করাই যাবে ওয়াশরুমে 1 সপ্তাহের জন্য স্টোর করে নিন। আর যদি বেশি পরিমাণ করে থাকো সেক্ষেত্রে কিন্তু এটা ফ্রিজে রাখতে হবে, কারণ এটা কাঁচা দুধ আর চালের গুঁড়ি দিয়ে তৈরি হয়েছে, কোনো রকম কিন্তু সেইভাবে কেমিক্যাল পড়েইনি। শুধুমাত্র কয়েকটা সাবানের টুকরো দিয়ে আমরা এটাকে জমিয়েছি, তো সেক্ষেত্রে তো একটু তো
ফ্রিজে রাখতেই হবে, আর যেটা ইউজ করবেন সেটাই শুধুমাত্র ওয়াশরুমে রেখে দিন। এটা ছোট থেকে বড় সকলের জন্য এই সাবানটা খুব উপকার হবে। তো আমি 1 বাটি জল নিয়েছি, দেখুন কতটা ফেনা হচ্ছে। এর থেকে বেশি কিন্তু ফেনা চাইলে হবে না, কারণ খুব সাবানটা ছোট ছোট টুকরো দিয়ে তো তৈরি করেছি। আর চালের গুঁড়ি, কাঁচা দুধ, যেটা একদম স্কিনের জন্য ভীষণ উপকার। আর আমরা তো এটাই চাইছিলাম, যাতে আমাদের স্কিনও ভালো থাকে আর একটা ফেলে দেওয়া জিনিসকে আবার নতুন করে একটা সাবান তৈরি করা। এই দেখুন, স্কিনের জন্য ভীষণ উপকার। আমি হাতে লাগিয়ে এটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু চাইলে মুখেও ব্যবহার করা যাবে। হাতে সময় কম আছে, যে প্যাক মাখতেই পাচ্ছেন না, এরকমটা যদি হয়, তাহলে আমি বলবো বাড়িতে এরকম সাবান তৈরি করে রাখলে কিন্তু মুখে থেকে একদম পুরো বডিতেই লাগানো যাবে। স্কিনের মধ্যে যত জমে থাকা কালো দাগ, নোংরা জমে আছে, সেগুলো কিন্তু ডিপ ক্লিন করে দেবে। স্কিনটা কিন্তু অনেক ভালোও রাখবে।